Assalamualaikum football Shikun. Winning is a habit, and when you get habituated to this, you become an addict. আজকে একটা সকালবেলা যে পত্রিকা পড়তেছিলাম and I got to see that on the 8th May of 1945 I guess বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে এন্ডটা হইতেছিল তো বলা হইলো যে দ্য স্প্যানিশ আর্মি ডিক্লেয়ার দেয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য নাজি আর্মি মানে হিটলার আর্মি থেকে যখন নাকি ইন্ডিপেন্ডেন্স নেয় and Real Madrid has been ruling against the German footballs for so long and তোমাদের অবশ্যই মনে আছে যে যখন নাকি এল ক্লাইজার যখন নাকি লাস্ট টাইম টুক প্লেস ইন ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল 2012 কথা আই গেস তো তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে সেমিফাইনালটা হইতেছিল কি ফার্স্ট সেমিফাইনাল রিয়াল মাদ্রিদ ভার্সেস ডটমন্ড হারাই দিল ওকে সেকেন্ড সেমিফাইনাল বার্সেলোনা ভার্সেস Bayern Munich dominated Barcelona with 7 goals and went to the final. আর একটা পোটেনশিয়াল এল ক্লাসিকো ফাইনাল চ্যাম্পিয়ন্স লিগের বিগেস্ট স্টেজে দেখার থেকে আমরা বঞ্চিত হই। এইবার মাদ্রিদ কি করলো? মাদ্রিদ এল ক্লাসিকোটাকে বাদ দিয়ে দিল। They went to the final and for the 15th time they're potentially going to be the winner of this championship. What can I say? Against all odds, it's not the first and neither the last, and definitely it's not going to be কারণ এতবার অনেকে বলে দ্যাট ইট ইজ অল অ্যাবাউট লাক। হ্যাঁ ঠিক আছে, লাকি হইতে পারে, মানুষ লাকি একটু ঝড়ে পকে একদিন মরে 2 দিন মরে 3 দিন তো মরে না ভাই। অ্যান্ড এখানে যে মজার বিষয়টা আছে যে আই বিলিভ দ্যাট ইটস এ প্যাটার্ন রাদার দ্যান এ লাক, কারণ ইটস মানে তাদের যে সাবগুলো হয় এটা আসলে ম্যাচ বাই ম্যাচ উই গেট টু সি দ্যাট পুরো স্কোয়াড একসাথে খেলতেছে। তোমার কি মনে হয় যে মিলিটাওকে কেন স্টার্ট করানো হইতেছে? বিকজ নাচো ভালো করতেছে ভাই, অ্যান্ড মাদ্রিদ ট্রাস্ট দেয়ার প্লেয়ার্স। এটা আমরা আজকেও দেখছি, এর আগেও দেখছি। এখন আজকের ম্যাচে ওয়েন আই গেট টু সি দ্য পারফরমেন্স অফ বায়ার্ন মিউনিক, লিটারেলি আমার ম্যাচের শুরু থেকে মনে হইতেছে দ্যাট লাইমার কিমিক এই দুইজন তো আসছে ফাইনালে যেতে। লাইমার ওয়ান আই গেস ইচ অ্যান্ড এভরি ডুয়েল, জাস্ট একটা আই গেস বেলিংহামের সাথে হারছিল যেটা একটা ফাউল হয়ে যায়। অ্যান্ড ম্যানুয়েল নয়রের যদি কথাই বলি ভাই, legend, absolute legend of the game. আগের ম্যাচে যখন পেনাল্টি নিতেছিল Vinicius Junior, the commentator Peter Drury himself said that Vinicius Junior against the great Manuel Neuer. এখন ম্যানুয়েল নয়ের যে ইমপ্রেশনটা আছে যে গোট কিপার, অবভিয়াসলি গোট কিপার, দ্য রেভলিউশনাইজার অফ সুইপার কিপার রোল। অ্যান্ড when you are staying at that stage, যখন আপনার এইরকম একটা আইডেন্টিটি হয়ে গেছে, when you belong to that goat category, obviously you do when you are Manuel Neuer, then you are not supposed to shit out on this stage. Match Manuel Neuer was rock solid and I don't know লাস্টে 15 মিনিট বার্নাবিউতে ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর 15 মিনিট হয়, and we got to see this time and time again and again. যখন আমি দেখতেছিলাম যে ম্যানুয়েল নয়ের বারবার বল প্লেইং করতেছে, মানে অন দ্য ফিট ডুইং শিটস, when you are playing on this stage, I know তুমি যত বড় আইডেন্টিটি হও, তুমি যত যাই হও, in such matches আপনাকে ভাই you have to put out the ego aside. জনকে আপনি আচ্ছা আমি বুঝতে পারতেছি দ্যাট ইউ আর পুশিং ইউর ফুল ব্যাকস, বাট মাজরাউই তো ব্যাকে স্টে করতেছে, হাফ স্পেসের বেশি তো যাইতেছে না। ওয়াই বায়ার্ন হ্যাড টু বি সো কনস্ট্যান্ট অ্যাবাউট নট কনসিডিং? এটাই তো ইভেনচুয়ালি ওদেরকে স্কোর করলো। আর হ্যান্ডস অফ টু হোসেলুকে যখন আনা হয়, বার্সা ফ্যানদের অন্য ফ্যানদের কথা তো বাদই দেই, লিটারালি যে মাদ্রিদ ফ্যানগুলো আসছিল তারা বলতেছে যে আমাদের সাথে স্ক্যাম হয়েছে, লিটারালি এমবাপ্পে বইলা হোসেলু ধরা দিছে, এটা ব্লা ব্লা ব্লা। সি হু ইজ স্কোরিং দ্য ব্রেস অ্যান্ড হু ইজ নট ইন দ্য ইউএফএ সেমিফাইনাল? পাপা পেরেজ ইজ রিয়েলি কুকিং। ও জানে যে ও কি করতেছে, আনচুলিটি নোজ যে ওর সাবস্টিটিউশনগুলো কীভাবে কাজে লাগে। তোমার কি মনে হয় গেম বাই গেম, ডে বাই ডে যেভাবে নাকি লুকা মডরিচকে রেভলিউশনাইজ করছে একটা অস্ট্রেচু থেকে, যেভাবে ও এখন একজন শাটলার হিসেবে কাজ করতেছে, এটা একদিন হয়েছে? নো, অবভিয়াসলি নট। কারণ ইভেন ইউ হ্যাভ ফেডেবল বাডি, ইউ নো ইউর ডেজ আর কামিং টু অ্যান এন্ড, যখন নাকি চুয়ামিনি, কামাভিঙ্গা, বেলিংহাম এইসব দিস গাইস আর প্লেইং, দোজ ফ্ল্যাশি নেমস আর কামিং আউট, আপনাকে বেঞ্চে বসতে হবে। অ্যান্ড থমাস দ্য গ্রেট থমি টুকেল, দ্য জার্মান মাইস্টার, ডেফিনেটলি এই ম্যাচে হি গট হিজ ট্যাকটিক্স রং। বিশেষ করে প্লাভোভিচকে পুরো ম্যাচটা খেলানো ওয়াজ আই ডোন্ট থিঙ্ক সো আ গুড আইডিয়া, বিকজ when you are stepping up against such qualityful players with such experience, you are not supposed to start a 19-year-old. Now I get it. এখন যদি এমনটা হইতো যে তার কোয়ালিটি ল্যাক করতেছে না ভাই, গোরেস্কা তো অ্যাভেলেবেল ছিল, লেট হিম প্লে, গোরেস্কাকে খেলাই দিত অথবা অন্য কোনো শাটলার ইউজ করতো। লিটারালি নয়নের আইডেন্টিটি এত বেশি দ্যাট
আপনি লিটারালি কোনো নতুন গোলকিপারকে দিয়ে ওকে রিপ্লেস করতে পারবেন না। যে নাকি মাদ্রিদ করছে ইকার ক্যাসিয়াসের সাথে এই ক্লাবটা মুভ অন করতে একটু হিচকিচায়। এটা আমরা সবাই জানি। বাস্টিয়ান শোয়েনস্টাইগের কথা ধরি, লামের কথা ধরি, এছাড়া রুমিনিগে অথবা অলিভার কাহান অথবা বর্তমানে আমরা দেখতে পারতেছি নয়ডার সাথে। তো এইসব প্লেয়ারদেরকে অবভিয়াসলি বায়ার্ন মিউনিখ অতটা তাদের মুভ অন করতে পারবে না। অ্যান্ড লাস্ট বার যে ইয়ার সময় যে সিজনটা কাটছিল এরপরে আর কি এক্সপেক্ট করতে পারে একটা, দ্যাটস স্যাড ভাই। আপনি পুরো ম্যাচে অনেক ভালো খেলতে পারেন, বাট ইফ ইউ আর প্লেইং এগেন্সট মাদ্রিদ, মাদ্রিদ মোমেন্টস দিয়ে ম্যাচ বের করবে। অ্যান্ড ওয়াই টু গিভ মাদ্রিদ দ্য মোমেন্টস, লাইক ইটস লাইক লেট হিম ফক্স টেকিং কেয়ার অফ এ চিকেন। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট পিপল আর সেইং দ্যাট অ্যানয়েজ মি অলট যে মাদ্রিদের রিপ্লেসমেন্টগুলো তো কাজ করতেছে, দ্যাট তারা তো নিজেদের মেন প্লেয়ারদের কথা যদি বলি মিলিটাওদেরকে বা কারবালেদেরকে ইনজুর থাকার পরও এদের অ্যাবসেন্সে ভালো রেজাল্ট ভাই, এদের অ্যাবসেন্সে যে প্লেয়ারগুলো আছে নাচো বলি, বাস্কেট বলি, এরা সবাই ইউসিএল সেমিফাইনাল ফাইনাল এগুলো আগে খেলা, দে আর 5 or 5 টাইম চ্যাম্পিয়ন্স অফ দিস স্টেজেস। সো দিস মেক্স দ্য ডিফারেন্স ভাই। এইসব ম্যাচে আপনার কাছে এক্সপিরিয়েন্সটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় রাদার দ্যান দ্য ট্যালেন্ট। অ্যান্ড এটা শুধু একবার দুইবার হয় নাই, উই গট টু সি দিস ফর a while. It has been a while. So yeah, without wasting any more time, let's tactically dive in. So the match started from Madrid's perspective with a 4-4-2 and Munich went with a 4-2-3-1. And এই ম্যাচ I guess মুলারকে চান্স না দেওয়া was a big mistake, যেখানে গ্নারবিকে নিয়ে যেই রিস্কটা নিল ওইটাতে obviously he shitted out of it as he picked an injury. But ভালো করতেছে ইনভেনগুলো। So yeah, let's dive in from the Madrid's perspective. Yeah, why not? তো মাদ্রিদে যে খেলাটা হইতেছিল, বেলিংহামকে এখানে কি করতে দিছো, উইং ডিফেন্ড। আর ম্যাচের শুরুতে আমি দেখতে পাচ্ছিলাম যে কারবালকে ইনভার্ট করে দিছে, ক্রুজকে স্টে করতে দিছে এখানে, ওকে এভাবে, অ্যান্ড মেন্ডিকে ওভারল্যাপ। আর কার্বি ব্যাক থ্রি এখান থেকে একটা এভাবে হইতেছিল, ব্যাক থ্রি আর কি ব্যাক ফোর এভাবে। সো ফেডে ভালভার্দে অ্যান্ড বেলিংহাম বোথ ওয়ার ডিফেন্ডিং দ্য উইংস। মিনওয়াইল রড্রিগো ওয়াজ গোয়িং নট স্পেসিফিকলি অন দ্য রাইট ফ্ল্যাঙ্ক, ওকে দেখা গেছে নাম্বার 8 অথবা রোটেট করে উই গেট টু সি দিস টাইম অ্যান্ড টাইম এগেইন দ্যাট ভিনিসিয়াসের সাথে ফ্ল্যাঙ্ক সুইচ করতে। অ্যান্ড এখানে চুয়ামিনি ওয়াজ প্লেইং অ্যাজ দ্য অ্যান্টি 10 বিকজ ইউ কান্ট মেক কেইন অ্যান্ড মুসিয়ালা বোথ জাম্প অন আপ টু ইউর ডিফেন্স লাইন। ক্রুজ ওয়াজ সুইচিং হিজ পজিশন উইথ এডওয়ার্ড মেন্ডি, অর্থাৎ মেন্ডির সাথে একটা সুন্দর সুইচ দেখতে পাচ্ছি যে ও ডিফেন্সিভলি ইনভার্ট করে একটা লেফট ব্যাক হিসেবে খেলতেছে টাইম অ্যান্ড টাইম। এখন মাদ্রিদ হইতেছে খেলতেছে কি বার্নাবিউতে, অ্যান্ড ফর আফটার এ ভেরি লং টাইম উই গট টু সি মাদ্রিদ গোয়িং উইথ সাচ এ অ্যাটাকিং থ্রেট ইন সান্টিয়াগো বার্নাবিউ। আমরা লাস্ট এটা কবে দেখতে পাচ্ছিলাম, উই ফরগট। ইভেন লাইপজিগের সাথে ম্যাচটাতেও দে ওয়ার অ্যাপ্রোচিং দ্য গেম উইথ এ ভেরি ডিফেন্সিভ ম্যাট্রিক। এখন আসি বায়ার্নের খেলা নিয়ে। ওকে, বায়ার্ন যে করছে, বায়ার্ন মেড কিমিক অ্যান্ড মাদ্রাউই বোথ গোয়িং ওভারল্যাপ, এবং এতে কী হলো, গ্নারবি, মুসিয়ালা, কেইন, সানে পুরো সেন্টার এরিয়াতে এসে পড়লো। এখন মাদ্রাউই আবার কী করতেছো, কাউন্টারে যাতে গোল না খায়, বিকজ মাদ্রিদ গোজ অন ট্রানজিশনস আ লট। তো কখনো কখনো মাদ্রাউই হ্যাড টু স্টে, অ্যান্ড এই সময়গুলোতে লাইমারও জয়েন করতো, অ্যান্ড প্লাউভিচ ওয়াজ প্লেইং অ্যাজ দ্য সোল পিভট। Brian offensive trade, Madrid was very pressing high. Madrid was pressing very high, and they were supposed to press high in match because in such matches you can't just let Bayern do the same because Thomas Tuchel is scary ভাই। ও যখন তখন যা কিছু ম্যাচ শুরুর আগে বলতেছে নারবি গোল মারবে এটা সেটা, he was trying to play the mind games but he just picked the wrong team to do so. And Plavich আর লাইমার অনেক ভালো গেম খেলছে, অ্যান্ড বেলিংহামের সাথে অনেকগুলো 1v1 বিনের সাথে হি ওয়ান আ লট অফ ডুয়েলস। মুসিয়ালাকে দেখতে পাচ্ছি অনেকবার বল ক্যারি করতে, অ্যান্ড মডরিচ আসার পরও আমরা দেখছি যে ও অনেকবার বল উইনিং এর জন্য 1v1 পিক করতেছে প্লেয়ারদেরকে। অ্যান্ড ও আজকে ম্যাচে আমি যে দেখতে পাচ্ছি যে মাজরাউই, কিমিক বল পাইলে দে ওয়ার ট্রাইং টু ফাইন্ড দ্য পকেট স্পেস প্লেয়ার্স লাইক কেইন অর মুসিয়ালা। ইভেন মুসিয়ালার কাছে বল আসলেও হ্যারি কেন আর গ্নারবি ইন বিহাইন্ড রান। এখন কথা আসি যে যখন নাকি গ্নারবি ইঞ্জুরিটা পিক করলো তো 32-33 মিনিটে, দেন হাউ গেম চেঞ্জ। তো ডেভিস আসছে, তো ডেভিস আসার পর অবভিয়াসলি দ্যাট ডাজন্ট মেক সেন্স যে আপনি এখন যদি মুলারকে আনতো তাহলে আই গেস মুলারকে আনলে কম্পোজিটটা একটু বেটার থাকতো, কারণ তখন পকেট স্পেসে প্লেয়ার বেশি, তো গেমটা হয়তো অ্যান্ড অবভিয়াসলি ইউ ক্যান পিক দ্য পজিশন ইন সান্টিয়াগো বার্নাবিউ এগেনস্ট রিয়াল মাদ্রিদ। তো সানকে তখন কী করা হয়, রাইট ফ্ল্যাঙ্কে ডালা হয় অ্যান্ড ডেভিসকে লেফটে। আই গেস এইখানেই সানের খেলাটা একটু কিছুটা হলেও স্থির হয়ে যায়, রাইট ফ্ল্যাঙ্কে ইজ নট এভিটেড টু প্লে সো। অ্যান্ড আলফোন্সো ডেভিস ওয়াজ লিটারেলি এর আগে স্টুটগার্টের সাথে ম্যাচে যখন ওকে এত ক্রিটিসিজমের শিকার হইতে হয়, নাও হি বাউন্সড ব্যাক। আজকে ম্যাচ হি হ্যাড এ গুড ম্যাচ, লেটস বি অনেস্ট, হি ডিড হোয়াট হি ওয়াজ সাপোজ টু ডু। এখন ডেভিস ইজ নো লঙ্গার প্লেইং লাইক অ্যান রেগুলার উইং ব্যাক, হি ইজ মোর অফ এ উইঙ্গার অ্যান্ড উই অল নো দ্যাট। অফেন্সিভ মেট্রিকে তো কারবাহাল ইনভার্ট করতেছে অ্যান্ড কিমিকেও ইনভার্ট করতেছিল, কিন্তু এইখানে না, পিভটে না, জোন 10-এ একটা বল যখন নাকি বায়ার্নের পায় তখন। আর কারবাহাল ডিফেন্সিভলি এইভাবেই ছিল কিছুটা। ইউ হ্যাভ ম্যানুয়েল নয়ার ইন ইউর টিম, ইউ হ্যাভ দ্য প্রিভিলেজ টু পুশ ইউর ফুল ব্যাকস হাই, অ্যান্ড টাইম আমরা দেখতে পাচ্ছি ডিলাইট অ্যান্ড ডায়ার রিকমেন্ডিং দেয়ার ফুল ব্যাকস টু গো হায়ার। অ্যান্ড এই পিচে যখন নাকি ডিফেন্সিভ ম্যাট্রিকে যেখানে সমস্যাটা হইতো, so it was a lone pivot. Plavovich was playing good for all the substitutions happened until the last moment. We got to see that constantly first টাইমের মতো এবারও
Tommy Tuchel was trying to find his wingers in order to make the attacking threat because মাদ্রিদের যখন নাকি আগের বারেরটা তো আমি বুঝতে পারছিলাম যে বাস্কেল যেহেতু ওভারল্যাপ করে ডিফেন্সিভলি ল্যাকিং আছে, ফেডে ভালভার্দেকে একটা কার্বি ব্যাক লাইনে আসতে হইতেছে, বাট কারভাহালের এগেনস্টে এটা চলবে না। সো ইয়া, অ্যান্ড যদি পকেট স্পেসে যদি মুলারকে অ্যাফোর্ড করা যেত দেন ইট মাইট হ্যাভ ওয়ার্ক, গড নোজ বেটার। অপশনগুলো হয় সেগুলো আসলে আমার মতে যে বায়ার্নে কপারগুলোটা পড়ে, বিকজ coming up with Muller when you don't have Musiala was a very big fault, because when Muller এবং মুসিয়ালাকে আমরা দেখতে পাচ্ছি একসাথে আপ ফ্রন্টে ডাবল পিভটে কাজ করতে, বিহাইন্ড দ্য হুক অফ হ্যারি কেন অ্যান্ড আপ ফ্রন্ট অফ দ্য ডাবল পিভট অফ কিমিক অ্যান্ড প্লাভোভিচ আর লাইমার। তো এইখানে এখন বায়ার্ন ওয়েন্ট ফর এ 5-3-2 অ্যাপ্রোচ। মেন কথা 84-85 মিনিট হয়ে যেতেছে, ডিফেন্ড করতে হবে। সো ওকে, উই আর প্লেইং ইন সান্টিয়াগো বার্নাবিউ, উই ক্যান টেক দ্য রিস্ক, অ্যান্ড মডরিচকে ডালা দেওয়া হলো ফর দ্য কম্পোজার। অ্যান্ড দেন কি হলো, মডরিচ কেম আপ অ্যান্ড কামাবিঙ্গাকে লেফটে সুইচ করে, অ্যান্ড কামাবিঙ্গা অনেকবার রাইট সাইডে সুইচ করতেছে ইন অর্ডার টু গিভ মডরিচ দ্য অ্যান্ড বেলিংহাম দ্য ইন্ডিপেন্ডেন্স টু রোম ফ্রিলি। অ্যান্ড ম্যাচে যেটা আমরা দেখতে পেলাম, অবভিয়াসলি গোল যে দুইটা আসছে ওই দুটো আসলে এক্সপ্লেন করার কিছু নাই। একটা তো নয়ের ইন্ডিভিজুয়াল এরর, বাকিটাতে কিমিং যে ভুল মার্কিং, সেট পিস থেকে গোল, রুইডিগারের ব্রিলিয়ান্ট অ্যাসিস্ট, ইয়া দ্যাটস ইট। আর ম্যাচে দেখতে পাচ্ছিলাম যে যখন নাকি এই সাবস্টিটিউশনগুলো হলো তখন মাদ্রিদ ওয়াজ ক্রিয়েটিং ফ্রন্ট টু অ্যান্ড বেলিংহাম কামিং আপ অন দ্য ফলস নাইন, দেন মডরিচ, কামাবিঙ্গা এবং ফেডে ভালভার্দে একটা ট্রিও। অর্থাৎ কোথাও না কোথাও ইট ওয়াজ এ 4-4-2 ডায়মন্ড, অর্থাৎ 4-4-2 স্ট্রেটের থেকে একটা 4-4-2 ডায়মন্ড এসে বললো মডরিচে আসার কারণে। অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ হোসেলু অবভিয়াসলি উইং ডিফেন্ড করতে তো আসে না রড্রিগোর মতো, সো ইয়া ইট ওয়াজ অবভিয়াস। অ্যান্ড ডেভিসকে করানো হলো ডিফেন্ড, অ্যান্ড উইচ ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল, ইউ হ্যাভ টু স্টপ গোলস, অ্যান্ড যখন আপনাকে গোল স্টপ করতে হবে ইউ হ্যাভ টু ডু দ্য ডার্টি জবস, বাট ডেভিস ইজ নট কেপেবল অফ ডুইং দ্যাট, অ্যান্ড লেটস জাস্ট অ্যাকসেপ্ট। অ্যান্ড মুলারকে দিয়ে আসলে আনার কাউন্টে কি, আমি যে বিলিভ করতেছি দ্যাট ওয়েন ইউ আর 1 গোল অ্যাহেড, মুলারকে আনার কাউন্ট হতে পারে, ঠিক আছে ডামি রান একটা ভালো স্পেস ইনভেস্টিগেট আনতেছে, যদি আরেকটা চান্স হয় দেন হি উড বি এবল টু ফিনিশ দ্যাট, বাট হি জাস্ট করেন্ট। আর চুপোমোটিংকে দিয়ে আসলে যেতে একটা ডিপ লাইন স্ট্রাইকার মেবি হি করে ফুল কামাবিঙ্গা, আই গেস, I don't know. And now please, today don't come up with the title that Bayern deserve to win, এটা সেটা hang then. Nah man, actually Real Madrid was playing like peak Real Madrid and they deserve to win, they deserve to go through. And can you imagine, the second team with most UCL titles is in AC Milan. তারা জিতছে কয়টা? 7টা। সাধু নেই কত? 14টা রিয়াল মাদ্রিদের, and they are competing for the 15th one. And the hunger to win titles, যেটা নাকি কার্লো আনচেলত্তি লাস্ট সিজন বলছিল, লাস্ট সিজন আর কি 20 ইউসিএল 20 এগুলো যেটাই হোক জেতার পর, যে you have to make the size of the cabinet bigger because we are going to brag and other trophies too. And time ওইটা প্রুভ করে দিতেছে that he's a mentality monster, that Italian bastard will kill the freak out of it, definitely. With all due respect, Carlo Ancelotti, man, please stop. So yeah, this was it for today's video. Hopefully we meet on the next one. Till then, take care. Khuda Hafiz. Assalamu alaikum.